সমস্যা আছে একটু বের করে দাও, ঠিক আছে কিনা? যে কিন্তু যদি জাতীয় সংসদের 2 শতাধিক সংসদ সদস্যদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত হয়ে যায় যে বাংলাদেশের কোন ব্যাংক এখন আর সুদের ভিত্তিতে চলবে না, তাহলে ফাতারাডের ব্যাংকের ম্যানেজার যদি, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংকের ম্যানেজার যদি মুসলিম না হয়ে হিন্দু হয়ে থাকে, অমুসলিম হয়ে থাকে, সে কি আর ব্যাংক সুদের ভিত্তিতে চালাতে পারবে? পারবে। সম্মানিত ভাইয়েরা আমার, এখন এই কাজটা আপনি কখনো একা একা করতে পারবেন না। সেজন্যই আমাদেরকে একতাবদ্ধ হতে হবে, সেই জন্য আমাদেরকে জামাতবদ্ধ হতে হবে, সেই জন্য সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করতে হবে। একা একা আপনি পারবেন না। আর যার কারণেই আজকে এইভাবে আপনাদেরকে একত্রিত করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী নাযিল হলো, তিনিও মানুষদেরকে দাওয়াতি কার্যক্রম শুরু করলেন। 3 বছর গোপনে শুরু করে তাদেরকে আবার একত্রিত করে প্রশিক্ষণের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠার যাবতীয় ব্যবস্থা করেছিলেন। 13 বছর পর্যন্ত মারি খেয়েছেন। এরপরে হিজরতের পরে যখন আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত পেলেন আর নিজেদের একটু শক্তি সামর্থ্য হলো, তখন বদরের যুদ্ধে অংশগ্রহণের জন্য ঘোষণা দিলেন। ঠিক আছে কিনা? যে সম্মানিত ভাইয়েরা আমার, এটা সম্মিলিত প্রচেষ্টা ছাড়া, একদল মুজাহিদের একত্রিত হওয়া ছাড়া এই ঘোষণা দেন নাই। আর এটা সম্ভব নয়, এটা আল্লাহর সুন্নাহ না। সেজন্যই আমাদেরকে একত্রিত হতে হবে, সেই জন্যই আমাদেরকে সংঘবদ্ধ হতে হবে, সেই জন্যই আমাদেরকে জামাতবদ্ধ হতে হবে। আর সেই জন্যই আমরা আজকে জামাতের ছায়াতলে একত্রিত হয়ে দ্বীন প্রতিষ্ঠার কাজের জন্য আমরা শামিল হয়েছি। সম্মানিত ভাইয়েরা আমার, এখন আজকের যে মজলিস এখানে আছে, এই কয়জন থাকলেই কি দ্বীন প্রতিষ্ঠা হয়ে যাবে? যাবে না। আমাদেরকে মানুষের কর্ণকুহরে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছে দিতে হবে। আমাদেরকে মানুষের কর্ণকুহরে ইসলামের আদর্শের দাওয়াত পৌঁছে দিতে হবে। আমাদেরকে মানুষের ধারে ধারে গিয়ে ইসলামের সুমহান আদর্শের কথা বলে দিতে হবে, যে আদর্শের মাধ্যমে খোলাফায়ে রাশেদিনরা এমন এক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল, সেখানে দরিদ্র মানুষের অধিকার ছিল, সেখানে ইয়াতীমদের অধিকার ছিল, কোনো জুলুম ছিল না। এমন একটি সমাজ গঠন করার জন্য আমাদেরকে মানুষের কাছে চলে যেতে হবে। আর এর আজকে এটা প্রমাণিত হয়ে গিয়েছে যে আসলে স্বাধীনতার 53 বছর পরেও আমরা কিন্তু বাংলাদেশের মানুষ মানব রচিত মতবাদের মাধ্যমে কোনো সুখ শান্তি খুঁজে পাইনি। পট পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়েছে, শুধু হাত বদল হয়েছে, শুধু মানুষ কিন্তু দুর্নীতি থেকে মুক্ত হতে পারেনি। মানুষ কিন্তু অত্যাচার জুলুম থেকে মুক্ত হতে পারেনি। মানুষ মানুষের অধিকার ফিরে পায়নি, কারণ যারা শাসন করেছে সেটা ছিল মানব রচিত শাসন। মানব রচিত শাসন মানুষকে শুধু জুলুমের শিখায়, জুলুমের অধীনে অধীনস্থ করে, সেখানে মানুষকে শান্তি দিতে পারে না। এটা সম্ভব নয়। সম্ভব শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য যে বিধান দিয়েছেন, সেই বিধানের মাধ্যমে মানুষ সুখ খুঁজে পাবে। এই জন্য আমাদেরকে দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বাংলাদেশ জামাত ইসলামী সেজন্য এদেশে অধিকার হারা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, নির্যাতিত নিষ্পেষিত মানুষের মুক্তির জন্য জামাত ইসলামী কাজ করে যাচ্ছেন। এই আলিমাবাদের মানুষেরা ইসলামের পক্ষের মানুষ, এটা আমরা আগে থেকেই জানতাম, কিন্তু আসলে সঠিক দিক নির্দেশনা না পাওয়ার কারণে অনেকে ইসলামের পক্ষের মানুষেরাও আসলে কোন দিকে যাবে সেই লাইনটা খুঁজে পায় না। আজকের এই মজলিস যদি নিজেরা কোরআন সুন্নাহ অধ্যয়ন করে, আজকের এই মজলিস যদি
কোরআনের বিধিবিধান ভালোভাবে বুঝে মানুষের কাছে সুন্দর ভাষায় মানুষের কাছে দাওয়াত পৌঁছাতে পারে, আমার দৃঢ় বিশ্বাস এই আলিমাবাদের মানুষেরা ইসলামকেই গ্রহণ করবে, এই আলিমাবাদের মানুষেরা জামাত ইসলামের দাওয়াতকেই গ্রহণ করবে, অন্য কোনো দিকে যাবে না। এই জন্য আমরা কি আজকে এই সিদ্ধান্ত নিতে পারি না যে আমরা আলিমাবাদের সকল মানুষকে ইসলামের ছায়াতলে নিয়ে আসবো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, পরিশেষে যে কথাটা বলবো, আমার সময় শেষ হয়ে গেছে, যে কথাটা বলবো যে আজকে যদি আমরা দিন প্রতিষ্ঠার জন্য আমরা যদি কাজ না করি, এই দিন প্রতিষ্ঠার জন্য যারা শহীদ হয়েছেন, এই দিন প্রতিষ্ঠার জন্য ডক্টর শফিকুর রহমান নিজের জীবন বাজি রেখে যেভাবে দৌড়ঝাঁপ করছেন, আমরা যদি তার সহযোগী না হই তাহলে কালকে আমাদের কঠিন দিনে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না? আমাদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে। আব্দুল কাদের মোল্লারা এত যোগ্যতা অর্জন করেছিলেন, এত মেধাবী ছিলেন যে যদি একটু মাত্র বাতিলের সাথে আপোষ করে চলতেন তাহলে এই দুনিয়াতে অনেক সুযোগ সুবিধা নিয়ে তারা চলতে পারতেন। কেবলমাত্র শুধুমাত্র ইসলামের জন্য বাতিলের সাথে কোনো আপোষ না করে দ্বীনের জন্য জীবন বিলিয়ে দিয়েছেন। আর আজকে আপনি আমি যদি 5ই আগস্টের পরেও দ্বীনের উন্মুক্ত পরিবেশ পেয়েও যদি কাজ না করি, তাহলে কাদের মোল্লারা যদি কালকে আমাদের কঠিন দিনে আল্লাহর কাছে দাঁড়িয়ে বলে যে আল্লাহ, আমি দ্বীনের জন্য জীবন দিয়েছিলাম, আর আমাদের জীবনের বিনিময়ে বাংলাদেশে দ্বীনের পথে 5ই আগস্ট হয়ে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য অনেক সুযোগ ছিল, তারপরে এরা দাওয়াত দেয়নি, তাহলে আপনি আমি কি জবাবদিহি করতে পারবো? পারবো না। এজন্য ভাই আসুন আমরা সকলেই কোরআনকে ভালোভাবে পড়ি, কোরআনকে ভালোভাবে বুঝি এবং মানুষের কাছে কোরআনের দাওয়াত নিয়ে যাই, হাদিসের দাওয়াত নিয়ে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অর্জন করার জন্য মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেই। সেভাবে আমরা আলিমাবাদকে আমরা গঠন করে নেব। পরিশেষে আরেকটি কথা বলে আমি শেষ করব। আজকের এই মজলিস